হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ম্যাজিক ক্লাসরুম। আজকে আমি তোমাদের করাবো ক্লাস 8-এর উৎপাদক বিশ্লেষণ কোষে দেখি 13.2 এর একের দাগের 1 থেকে 10 পর্যন্ত সব অঙ্কগুলো। তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখতে থাকো, তাহলে তোমাদের উৎপাদক বিশ্লেষণ সম্পর্কে ক্লিয়ার আইডিয়া তৈরি হবে। আর যদি অঙ্কগুলো তোমাদের ভালো লেগে থাকে, কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছতে পারে। ওকে, তো চলো শুরু করা যাক। ফার্স্ট অঙ্ক কি বলেছে, 2a² প্লাস 5a প্লাস 2, এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো। আমরা প্রথমে অঙ্কটাকে লিখে নিয়েছি, এবার আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করবো। আচ্ছা, কি করতে হবে প্রথমে? এখানে দেখো দিয়েছি কি না 5a, অর্থাৎ a হচ্ছে সহগ আর 5 হচ্ছে সংখ্যা। তার মানে 5টাকে আমাকে মিডিল টার্ম ব্রেক করতে হবে। ওকে, 5টাকে ভাঙতে হবে। আচ্ছা, এইখানে দেখো কি আছে 2, আর এইখানে a² এর সহগ কি আছে 2। তাহলে এই দুটো সহগকে নিয়ে আমাকে কাজ করতে হবে। ওকে, এখানে কোনো কিছু সহগ নেই, এখানে শুধু সংখ্যা আছে, আর এখানে a² এর সহগ আছে 2। তাহলে 2, তাহলে আমরা কি করব, আমরা একটা রাফ পেপারে আগে এটাকে ভেঙে নেব। তাহলে এখানে 2, এখানে 2, তাহলে 2 × 2 কত হলো 4। ওকে, 4কে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। 4 × 1 = 4, আবার 2 × 2 4 হয়, কিন্তু আমাকে এখানে আনতে হবে কত 5। তাহলে 4 আর 1 5, আবার 2 আর 2 হচ্ছে 4, তার মানে এটা হবে না। 4 আর 1 5, এটাই হবে। তার মানে কি 4 + 1 = 5। তার মানে কি এর সাথে a লিখে দেবো, 4a + 1a = কত 5a। তার মানে 5 এর জায়গায় আমরা কি লিখবো, 4a + 1a। ওকে, তাহলে আমরা লিখি 2a² + 4a + 1a মানে কত 1a, মানে 1টাকে না লিখলেও চলবে, শুধু a লিখলে হবে, +2। ওকে, এবার দেখো এই দুটোর মধ্যে থেকে আমাকে কমন নিতে হবে। 2a² আছে, এখানে 4a আছে, তাহলে একটা a তো কমন যাবে। এখানে যেহেতু a² আছে আর এখানে একটা a আছে, তাহলে একটা a কমন যাবে। আর এখানে আছে 2, এখানে 4 মানে কত 2 × 2 4, তার মানে এখানে একটা 2 আছে, তাহলে 2 আর a, এই 2a কমন যাবে। ওকে, 2a দিয়ে 2a² কে যদি ভাগ করা যায় তাহলে কি পড়ে থাকবে, a পড়ে থাকবে। এখানে কিছু নেই, মানে প্লাস আছে, প্লাসে প্লাসে হলো প্লাস। 4a কে 2a দিয়ে ভাগ করলে কত হবে, 2 × 2 = 4, a কেটে গেল। ওকে, আচ্ছা এখান থেকে দেখো প্লাস নিলাম, এখানে কি আছে a আছে আর +2 আছে, এখানে কিছু কমন নেই। এখন a মানে কত, a × 1, তার মানে a, আর 2 মানে কত 2 × 1, তার মানে 2, তার মানে কিছু নেই, মানে 1 কমন আছে, তাহলে 1 কমন নেব। তাহলে a কে 1 দিয়ে ভাগ করলে কত হবে, a পড়ে থাকে, প্লাসে প্লাসে প্লাস, 2 কে 1 দিয়ে ভাগ করলে কত হবে 2 থাকে। তাহলে দেখো এখানে a + 2, এখানে a + 2 কমন, তাহলে লিখে নিই a + 2, আর বাইরে কি পড়ে রইল 2a + 1, 2a + 1। ওকে, তাহলে এটাই হলো উত্তর। এরপর নেক্সট অঙ্ক হচ্ছে নাম্বার 2, 3x² + 14x + 8। আচ্ছা, আমরা অঙ্কটাকে আগে লিখে নিয়েছি। কি আছে 3x² + 14x + 8। এইখানে দেখো x এর সহগ কত 14, এই 14টাকে আমাকে মিডল টার্ম ব্রেক করতে হবে। ওকে, এখন এইটাকে মিডল টার্ম ব্রেক করতে গেলে আমাকে কি করতে হবে, এই পাশে কত আছে x বর্জিত সংখ্যা কত আছে 8, আর x² এর সহগ আছে 3, এই 8 আর 3 কে নিয়ে এই 14 মিডল টার্ম ব্রেক করতে হবে। ওকে, তাহলে কি করব, তাহলে আমরা রাফে করে নিই। তাহলে 3 আর 8, 3 × 8 মানে কত 24, আমরা প্রথমে গুণ করে নেব। এই 24টাকে মিডল টার্ম ব্রেক করবো। 24টাকে মিডল টার্ম ব্রেক করতে গেলে কি করতে হবে, 24টাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। 2 × 12 = 24, 2 × 6 = 12, 2 × 3 = 6, তার মানে কত হলো 2 × 2 × 2 × 3। ওকে, তাহলে কত পাবো এখান থেকে, 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 3 = 24, আবার 3 × 2 = 6, 2 × 2 = 4, 6 আর 4 = 10, হবে না। আমার এখানে চাইছে কত 14, তাহলে 3 × 2 = 6, 6 × 2 = 12, 12 × 2 = 14, তার মানে কি 2 × 12,
দেখো 2 2 4, 4 3 12, তাহলে 12 আর 2 পড়ে রইলো, 12 ইন্টু 2 মানে 24, তাহলে 12 আর 2 14। তার মানে আমরা কি করবো এখান থেকে, এই 14টাকে কিভাবে লিখবো, 12 প্লাস 2 ইজ ইকুয়াল টু 14। তার মানে কত, 12a প্লাস 2a ইজ ইকুয়াল টু 14a। সরি, এখানে x আছে, তাহলে x এর জায়গায় x লিখে দাও। তাহলে 12x প্লাস 2x ইজ ইকুয়াল টু 14x। তাহলে 14x এর জায়গায় আমরা কি লিখবো, 12x প্লাস 2x। ওকে, 3x স্কোয়ার প্লাস 12x প্লাস 2x প্লাস 8। ওকে, তাহলে এবার 3x স্কোয়ার প্লাস 12x, এখান থেকে আমাকে কি কমন নিতে হবে, এখানে একটা এক্স স্কোয়ার আছে, এখানে একটা এক্স আছে, তাহলে একটা এক্স তো কমন যাবে। আর 3 আছে এখানে, 12, 12 মানে কত, 3 ইন্টু 4, তার মানে 12-র মধ্যে একটা 3 আছে, তাহলে 3 কমন নেবো আর এক্স কমন নেবো। তাহলে 3x স্কোয়ারকে 3x দিয়ে ভাগ করলে কি হবে, এক্স পড়ে থাকে, প্লাস প্লাসে প্লাস, 12x কে 3x দিয়ে ভাগ করলে কত হবে, 3 4 12, এক্স এক্স কেটে গেল। এখানে কি আছে, প্লাস কমন নি, 2x প্লাস 4, 4 মানে কত, 4 ইন্টু 2, তাহলে এই 8-এর মধ্যে কত আছে, একটা 2 আছে, তাহলে 2 কমন নি, 2x কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, x, প্লাসে প্লাসে প্লাস, 8 কে 2 দিয়ে ভাগ করলে কত, 4, তাহলে কত হবে, x প্লাস 4 কমন আছে এখানে, তাহলে x প্লাস 4 নিলাম, আর 3x প্লাস 2 পড়ে রইল বাইরে, এটাকে ব্র্যাকেটের মধ্যে লিখে দিই, তাহলে এটাই উত্তর। ওকে, এটা হলো একের দাগে 2। আচ্ছা, নেক্সট অঙ্ক হচ্ছে নাম্বার 3, কি আছে, 2m স্কোয়ার প্লাস 7m প্লাস 6। ওকে, তো আমরা প্রথমে অঙ্কটাকে লিখে নিয়েছি, এবার এটাকে আমরা মিডিল টার্ম ব্রেক করবো। ওকে, তাহলে এখানে কি আছে, 7 আছে, 7 এর সাথে m আছে সহগ, তাহলে 7টাকে আমাকে মিডিল টার্ম ব্রেক করতে হবে। তাহলে 7টাকে মিডিল টার্ম ব্রেক করতে গেলে কি করতে হবে, লাস্টে কত সংখ্যা আছে, এ 6 আছে, আর এপাশে কত আছে, এম স্কোয়ারের সঙ্গে কোন সংখ্যা আছে, 2 আছে, তাহলে 6 আর 2 থেকে আমাকে 7 আনতে হবে। ঠিক আছে, তাহলে 6 আর 2 গুণ করলে কত হয়, 12। তাহলে আমরা রাফে করে নেবো, তোমরা রাফে করে নিয়ে তারপর এখানে ফাইনাল যখন লিখবে তখন খাতায় লিখবে। ওকে, তাহলে 2 আর 6 কত হলো, 12, এখানে আনতে হবে কত, 7, তাহলে 12কে এমন ভাবে ভাঙতে হবে যাতে আমার 7 পাওয়া যায়। 12 মানে কত, 2 ইন্টু 6 12, আবার 4 ইন্টু 3 12, 6 আর 2 কত, 8, আমার আজ লাগবে কত, 7, তাহলে এটা হবে না, 4 আর 3 7, তার মানে এই 7 লাগবে। তাহলে আমরা কিভাবে লিখবো, 4 প্লাস 3 ইজ ইকুয়াল টু 7। ওকে, যেহেতু এর সাথে m আছে তাহলে m লিখে দাও, 4m প্লাস 3m ইজ ইকুয়াল টু 7m। 7m এর জায়গায় কি লিখবো, 4m প্লাস 3m। ওকে, তাই লিখি 2m স্কোয়ার প্লাস 4m প্লাস 3m প্লাস 6। ওকে, তাহলে এইবার এই দুটো থেকে আমার কমন নিতে হবে, এখানে কি আছে, m স্কোয়ার আছে, এখানে একটা m আছে, তাহলে একটা m কমন যাবে, আর এখানে কি আছে, 2 আছে, 4 আছে, 4 মানে কত, 2 ইন্টু 2, তাহলে 4-এর মধ্যে একটা 2 আছে, তাহলে আমরা কি কমন নেবো, 2 কমন নিলাম, আর এখান থেকে একটা m কমন নিলাম, তাহলে 2m স্কোয়ারকে 2m দিয়ে ভাগ করলে কি হবে না, একটা m পড়ে থাকবে, এখানে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে প্লাসে হলো প্লাস, 2m কে 4m কে 2m দিয়ে ভাগ করলে কি হবে, mm কেটে গেল, 2 2 4। ওকে, এইখানে প্লাস কমন নিলাম, এখানে কি আছে, 3m আছে প্লাস 6 আছে, 6 মানে কত, 3 ইন্টু 2, তার মানে 6 এর মধ্যে একটা 3 লুকিয়ে আছে, তাহলে 3টাকে এখান থেকে কমন নিলাম, 3, 3m কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, m পড়ে থাকবে, প্লাসে প্লাসে প্লাস, 6 কে 3 দিয়ে ভাগ করলে হবে কত, 2, তাহলে দেখো m প্লাস 2 একই সংখ্যা, তাহলে m প্লাস 2 লিখলাম, আর বাইরে কি পড়ে রইলো, 2m প্লাস 3 কে একটা ব্র্যাকেটে লিখে দিলাম, তাহলে এটা হলো উত্তর। তাহলে এটা হলো একের দাগে 3 নম্বরের অঙ্কটা। ঠিক আছে, আচ্ছা নেক্সট অঙ্ক কি আছে, নাম্বার 4, কি আছে, 6x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 15। তো আমরা প্রথমে অঙ্কটাকে লিখে নিয়েছি, 6x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 15। তাহলে এখানে দেখো এক্স এর সহগ কত আছে, 1 আছে, এই 1টাকে আমাদের মিডল টার্ম ব্রেক করতে হবে। তার জন্য কি করতে হবে, এপাশে কত আছে, 15, আর এপাশে কত আছে, 6, এই 15 আর 6 থেকে আমাকে 1 আনতে হবে। ওকে,
তাহলে কি করতে হবে, আমরা রাফে করে নিই আগে। তাহলে 15, তাহলে 6 ইন্টু 15, দুটো সংখ্যাকে গুণ করি, কত হলো 90। এই 90কে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করে দেখতে হবে কিভাবে 1 পাওয়া যায়। ওকে, তাহলে 90কে আমরা প্রথম উৎপাদক বিশ্লেষণ করি। 3 30-এ 90, 3 10-এ 30, 2 5-এ 10। ওকে, তাহলে এখান থেকে দেখো কি পেলাম, 3 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 5, তাহলে 3 3-এ হলো 9 আর 2 5-এ হলো 10। ওকে, আমার এখানে লাগবে কত, 1। তাহলে দেখো একবারই আমরা পেয়ে গেলাম, 10 থেকে 9 বিয়োগ করলে কত হবে, 1 পড়ে থাকে। তাহলে আমরা কিভাবে লিখবো এটাকে, -10 প্লাস 9। এখানে দেখো যদি দুটো বিপরীত চিহ্ন থাকে, অর্থাৎ একটা পজিটিভ একটা নেগেটিভ থাকে, তাহলে কি হবে, বড় সংখ্যা কোনটা, বড় সংখ্যার সঙ্গে যে সাইনটা থাকে সেই সাইনটা বসে যাবে। এখানে বড় সংখ্যা কোনটা, 10, 10-এর সাথে যে সাইন আছে সেই সাইনটা বসে যাবে, আর দুটোর মধ্যে বিয়োগ হয়ে যাবে। 10 থেকে 9 বিয়োগ করলে কত, 1। তার মানে কি -1-এর জায়গায় আমরা কি লিখবো, তাহলে এখানে x লিখে দাও, x সঙ্গে আছে, তার মানে x x x। তাহলে কি লিখবো, -10x প্লাস 9x ইজ ইকুয়াল টু কি পেলাম, -x বা 1x। x আগে কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি -x এর জায়গায় কি লিখবো, -10x প্লাস 9x। ওকে, তাহলে আমরা লিখি 6x স্কোয়ার -10x প্লাস 9x -15। ওকে, তাহলে এইখান থেকে আমাকে কমন নিতে হবে। এখানে x স্কোয়ার আছে আর এখানে একটা x আছে, তাহলে একটা x কমন যাবে। আচ্ছা, এখানে 6 আছে, এখানে 10 আছে, 10 মানে কত, 2 ইন্টু 5, আর 6 মানে কত, 2 ইন্টু 3, তাহলে একটা 2 কমন পাবো। তাহলে একটা 2 কমন পাবো আর একটা x কমন পাবো। তাহলে এবার 6x স্কোয়ারকে 2x দিয়ে ভাগ করলে কি পাবো, 2 3-এ 6, আর x স্কোয়ারকে x দিয়ে ভাগ করলে কত হবে, x। ওকে, তাহলে এখানে কিছু নেই মানে প্লাস আছে, প্লাস মাইনাস হলো মাইনাস। 10-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 5, আর x x কেটে গেল। এখানে প্লাস কমন নিলাম। এখানে দেখো 9x মাইনাস 15, 9 মানে কত, 3 ইন্টু 3, আর 15 মানে কত, 3 ইন্টু 5, তার মানে একটা 3 কমন যাবে, 3 কমন নিলাম। 9x-কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 3 3-এ 9, আর x বসে রইলো, প্লাসে মাইনাসে মাইনাস, 15-কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 5। তাহলে দেখো 3x মাইনাস 5 আর 3x মাইনাস 5 কমন আছে। তাহলে কমন সংখ্যাটাকে আগে লিখি, 3x মাইনাস 5 লিখলাম। আর আনকমন কি আছে, বাইরে কি পড়ে আছে, 2x প্লাস 3টাকে একটা ব্র্যাকেটে লিখে দিলাম। তাহলে এইটা হলো উত্তর, ঠিক আছে। তাহলে এটা হলো একের 4 অঙ্ক হচ্ছে নাম্বার 5। কি বলেছে, 9r স্কোয়ার প্লাস r মাইনাস 8। তো অঙ্কটাকে প্রথমে আমরা লিখে নিয়েছি, এবার এটাকে আমরা মিডিল টার্ম টেক করতে হবে। সেই একই ব্যাপার, আর স্কোয়ারের সহগ, আর এর সহগ কি আছে, 1। তাহলে 1টাকে আমাকে মিডিল টার্ম টেক করতে হবে কার সাহায্যে, এখানে 8 আছে আর এখানে আর স্কোয়ারের সহগ কত আছে, 9। তাহলে 8 আর 9 দিয়ে আমাকে 1 আনতে হবে, ঠিক আছে। তাহলে কি করতে হবে, তাহলে 9 আর 8, 9 ইন্টু 8 মানে কত, 72। এবার এই 72কে মিডিল টার্ম ব্রেক করে, 72কে উৎপাদক বিশ্লেষণ করে আমাকে 1 আনতে হবে। তাহলে 72কে মানে আগে উৎপাদক বিশ্লেষণ করি, 2 36-এ 72, 2 18 36, 2 9 18, 3 3-এ 9। তাহলে কি পেলাম, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3। ওকে, তাহলে দেখো তো 2 2-এ 4, 4 2-এ 8, এখান থেকে 8 পেলাম, 3 3-এ 9। আমার লাগবে কত, 1। তাহলে 9 থেকে 8 বিয়োগ করলে আমরা 1 পাবো। তাহলে কি করব, +9 মাইনাস 8 ইজ ইকুয়াল টু +1। তার মানে কি এর সাথে আর লিখে দিই, এখানে আর আছে সহগ, তাহলে প্লাস আর এর জায়গায় কি লিখবো, +9r মাইনাস 8r। ওকে, তবে পাবো কি, 1r পাবো, +1r পাবো, +1r বা r। তাহলে এখানে লিখি এবার 9r স্কোয়ার প্লাস 9r মাইনাস 8r, তবে কি আমরা পাবো +r। ওকে, আর মাইনাস আর তো সঙ্গেই আছে, লিখে দিলাম। তাহলে এবার দেখো এখান থেকে কি কমন যাবে, 9 9 9 কমন যাবে, একটা আর স্কোয়ার আছে, এখানে একটা আর আছে, তাহলে একটা আর কমন যাবে। তাহলে 9r কমন নিলাম, 9r স্কোয়ারকে 9r দিয়ে ভাগ করলে কত হবে, আর পড়ে থাকবে, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 9rকে 9r দিয়ে ভাগ করলে কত হবে, 1 হবে। এখানে মাইনাস কমন নিলাম, এখানে 8r আছে আর এখানে -8 আছে, তাহলে 8 কমন যাবে, তাহলে 8 কমন নিলাম।
তাহলে মাইনাসে মাইনাসে হলো প্লাস, 8 আর কি 8 দিয়ে ভাগ করলে কত হবে 8 পড়ে থাকে, মাইনাসে মাইনাসে প্লাস, 8কে 8 দিয়ে ভাগ করলে কত হবে 1 পড়ে থাকে। তাহলে কমন পোর্শন কি আছে 8 + 1, 8 + 1 লিখে দিলাম আগে। আর ব্র্যাকেটের বাইরে কি আছে 9r, এখানে কত আছে -8, তাহলে 9r -8 লিখে দিলাম। তাহলে এটা হলো উত্তর, এটা হলো 1-এর 5। নেক্সট অঙ্ক হচ্ছে নাম্বার 6। কি বলেছে না 6m² - 11mn - 10²। তো অঙ্কটাকে প্রথমে আমরা লিখে নিয়েছি। এখানে দেখো কি আছে -11mn, অর্থাৎ mn এর সহগ, mn হচ্ছে সহগ, এর সংখ্যা কত 11। এই 11টাকে আমাকে মিডল টার্ম ব্রেক করতে হবে। কার সাহায্যে করতে হবে, এবার সেই n স্কোয়ারের সহগ কত 10 আছে, আর এখানে n স্কোয়ারের সহগ কত 6 আছে। এই 6 আর 10 এর সাহায্যে আমাকে 11 আনতে হবে। তাহলে কি করতে হবে, তাহলে কি করতে হবে 6 × 10, 6 × 10 মানে কত 60 হলো। এবার এই 60টাকে আমাকে মিডল টার্ম ব্রেক করতে হবে আগে। 60টাকে প্রথমে উৎপাদক বিশ্লেষণ করব, কি পাই দেখি 2 × 30 = 60, 2 × 15 = 30, 3 × 5 = 15। তাহলে কি কি পেলাম 2 × 2 × 3 × 5। ওকে, তাহলে এখানে দেখো 2 × 2 = 4, এখানে 5 × 3 = 15, আর লাগবে কত 11। 2 × 2 = 4, 5 × 3 = 15, তা 15 থেকে 4 বিয়োগ করলে কত 11, একবারই পেয়ে গেলাম। তাহলে কি লিখবো -15 + 4। একটা পজিটিভ একটা নেগেটিভ থাকলে কি হবে, যোগের ক্ষেত্রে কি হবে, যোগ বিয়োগের ক্ষেত্রে কি হবে, বড় সংখ্যার সঙ্গে যে সাইনটা থাকবে সেই সাইনটা বসে যাবে। এখানে বড় সংখ্যা কোনটা 15, 15-র সঙ্গে কোন সাইনটা আছে মাইনাস, মাইনাসটা বসে গেল। আর দুটো সংখ্যার মধ্যে বিয়োগ হবে, 15 থেকে 4 বিয়োগ করলে কত হবে 11। এখানে কি আছে mn আছে, তাহলে mn লিখে দিই সহগগুলো, mn এখানে আছে mn, এখানে কত আছে mn। তাহলে -11 mn এর জায়গায় কি লিখবো -15mn + 4mn। ওকে, তাহলে আমরা লিখি 6m² - 15mn + 4mn - 10²। ওকে, এইবার এইখান থেকে তোমাকে কমন নিতে হবে। 6 আছে, এখানে 15 আছে, 15 মানে কত 3 × 5, আর 6 মানে কত 3 × 2, তাহলে 3 কমন যাবে। এখানে কি আছে m² আছে, এখানে কি আছে mn আছে, তার মানে একটা m কমন যাবে। এখানে একটা m আছে, এখানে দুটো m আছে, তাহলে একটা m কমন নেবো। তাহলে কি কমন নেবো 3 আর m। ওকে, তাহলে 6m² কে 3m দিয়ে ভাগ করলে আমরা কি পাবো 3 × 2 = 6, m² কে m দিয়ে ভাগ করলে কত হবে m পড়ে থাকে। এখানে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে হলো মাইনাস, 15কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 5, একটা m কেটে গেল, কি পড়ে রইলো n। ওকে, এখান থেকে দেখো 4mn আছে, এখানে 10 আছে, 10 মানে কত 2 × 5, আর 4 মানে কত 2 × 2, তাহলে একটা 2 কমন পাবো। তাহলে প্লাস কমন নিই, একটা 2 কমন পাবো। আর কি কমন পাবো m n, এখানে কি আছে n² আছে, মানে দুটো n আছে, এখানে একটা n আছে, তাহলে একটা n কমন পাবো। ওকে, তাহলে 4mn কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 4 কে 2 দিয়ে ভাগ করলে কত 2, mn কে n দিয়ে ভাগ করলে কি পড়ে থাকবে m পড়ে থাকবে। তাহলে প্লাস মাইনাসে হলো মাইনাস, 10 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 5, n² কে n দিয়ে ভাগ করলে কত হবে একটা n পড়ে থাকবে। ওকে, তাহলে এবার দেখো ব্র্যাকেটের মধ্যে কি কি রইলো 2m - 5n, 2m - 5n, তাহলে এটা কমন। তাহলে কি করব 2m - 5n লিখে দিলাম, আর ব্র্যাকেটের বাইরে কি পড়ে রইলো 3m + 2n। এবার লিখে দিই একটা ব্র্যাকেটে 3m + 2n। তাহলে এটাই হলো নেক্সট অঙ্ক হচ্ছে নাম্বার 7। কি বলেছে 7x² + 48xy - 7y²। ওকে, অঙ্কটা প্রথমে আমরা লিখে নিয়েছি। কি আছে না 7x² + 48xy - 7y²। আচ্ছা, এইখানে দেখো xy এর সহগ, সরি এখানে xy সহগ, এখানে xy এর সঙ্গে সংখ্যা কত আছে 48। এই 48টাকে আমাকে মিডল টার্ম ব্রেক করতে হবে। কার সাহায্যে, এখানে কত আছে y² এর সঙ্গে কত আছে 7 আছে, আর x² এর সঙ্গে কত আছে 7 আছে। এই 7 × 7 49 এর সাহায্যে আমাকে 48 বার করতে হবে। ওকে, তাহলে আমরা রাফে আগে প্রথমে করে নিই। 7 × 7 কত হবে 49। 49কে উৎপাদকে বিশ্লেষণ করে সেখান থেকে আমাকে 48 বার করতে হবে।
49 মানে কত, 7 ইন্টু 7, তার মানে 7কে 7 দিয়ে ভাগ, 7কে 7 দিয়ে ভাগ করলে কত হবে 1, তাহলে কত হচ্ছে 7 ইন্টু 7 ইন্টু 1, তার মানে কত পেলাম 49, এখানে 1 পড়ে রইল, 49 ইন্টু 1 মানে কত 49, তাহলে এখানে কি হয় 49 আছে আর 1 আছে, তাহলে 49 থেকে যদি 1 বিয়োগ করি কত পাবো 48 পাবো, তার মানে আমরা এটাকে লিখবো প্লাস 49 মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত হবে না প্লাস 48। এখানে সহগ কি আছে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই লিখে দাও, এখানে এক্স ওয়াই লিখে দাও, এখানেও এক্স ওয়াই লিখে দাও, তাহলে আমরা 48 এক্স ওয়াই এর জায়গায় কি লিখবো না প্লাস 49 এক্স ওয়াই মাইনাস 1 এক্স ওয়াই বা শুধু এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই, ঠিক আছে লিখে দিই তাহলে 7x স্কোয়ার প্লাস 49xy মাইনাস 1xy বা মাইনাস শুধু xy লিখবে, 1 লিখতে হয় না, কিছু নেই মানে 1 আছে, আর তার সাথে কি আছে মাইনাস 7y স্কোয়ার। ওকে, এইবার কি করতে হবে, এই দুটো থেকে তোমাকে কমন নিতে হবে, এখানে 7 আছে এখানে 49 আছে, 49 মানে 7 ইন্টু 7, তাহলে একটা 7 কমন যাবে, আর এখানে কি আছে এক্স স্কোয়ার আছে, এখানে কি আছে এক্স ওয়াই আছে, তাহলে একটা এক্স কমন যাবে, এখানে একটা এক্স আছে এখানে দুটো এক্স আছে, তাহলে একটা এক্স কমন যাবে, তাহলে আমরা লিখি 7x, তাহলে 7x স্কোয়ারকে 7x দিয়ে ভাগ করলে কি হবে একটা এক্স পাবো, প্লাসে প্লাসে প্লাস 7 7 49, এক্স ওয়াই কে এক্স দিয়ে ভাগ করলে কি পড়ে থাকে ওয়াই পড়ে থাকে। ওকে, এখান থেকে মাইনাস কমন নিলাম, এখানে দেখো এক্স ওয়াই আছে এখানে 7xy স্কোয়ার আছে, তাহলে একটা ওয়াই কমন যাবে, একটা ওয়াই কমন নিলাম, তাহলে মাইনাস মাইনাসে হলো প্লাস, এক্স ওয়াই কে ওয়াই দিয়ে ভাগ করলে কি পড়ে থাকে এক্স পড়ে থাকে, মাইনাস মাইনাসে হলো প্লাস, 7y স্কোয়ারকে ওয়াই দিয়ে ভাগ করলে কি পড়ে থাকবে 7y পড়ে থাকে। ওকে, তাহলে এক্স প্লাস 7y, এখানে এক্স প্লাস 7y, তাহলে কমন পোর্শনটা আগে লিখে নিই, এক্স প্লাস 7y হলো, আর কি বাইরে কি পড়ে আছে 7x মাইনাস ওয়াই, এটাকে ব্র্যাকেটের মধ্যে লিখে দিই 7x মাইনাস ওয়াই, তাহলে এটা হলো একের সাথে। নেক্সট অঙ্ক হচ্ছে নাম্বার 8, কি আছে 12 প্লাস এক্স মাইনাস 6x স্কোয়ার। তো আমরা প্রথমে অঙ্কটা লিখে নিয়েছি 12 প্লাস এক্স মাইনাস 6x স্কোয়ার, তাহলে এখানে এক্স এর সঙ্গে সংখ্যা কি আছে 1 আছে, তাহলে এই 1টাকে আমাকে মিডল টার্ম ব্রেক করতে হবে, কার সাহায্যে এক্স স্কোয়ারের সঙ্গে কত আছে 6 আছে, আর এখানে কত 12 আছে, এই 12 আর 6 থেকে আমাকে 1 আনতে হবে। তাহলে আমরা লিখি প্রথমে 12 ইন্টু 6 মানে কত 12 ইন্টু 6 মানে কত 72, এখন এই 72কে উৎপাদকে বিশ্লেষণ করব, সেখান থেকে আমাকে আনতে হবে কত 1, তাহলে 72কে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করি, 36 দুগুণে 72, 2 18 36, 2 9 18, 3 3 9। ওকে, তাহলে কি পেলাম এখান থেকে 2 ইন্টু 2 ইন্টু 2, 3টে 2 ইন্টু 3 আর একটা ইন্টু 3, তাহলে এখানে আনতে হবে কত 1, তাহলে আমরা দেখি গুণ করে 2 ইন্টু 2 ইন্টু 2, 2 2 4, 4 2 8 হলো, 3 3 কত হলো 9 হলো, তাহলে 9 থেকে 8 বিয়োগ করলে আমরা পাবো কত 1, তাহলে এখানে 1 দরকার, আমরা 1 পেয়ে যাবো, তাহলে কি লিখবো প্লাস 9 মাইনাস 8 ইজ ইকুয়াল টু কি হবে, একটা পজিটিভ একটা নেগেটিভ থাকলে কি হবে বড় সংখ্যার সঙ্গে যে সাইনটা থাকবে সেই সাইনটা বসে যাবে, আর দুটোর মধ্যে বিয়োগ হয়ে যাবে, 9 থেকে 8 বিয়োগ করলে কত হবে 1 হবে, এখানে সহগ কি আছে এক্স, এর সাথে এক্স লিখে দিই, এর সাথে এক্স লিখে দিই, তাহলে প্লাস এক্স বা প্লাস 1x, এক্স এর কিছু নেই মানে 1 আছে, তাহলে প্লাস 1x এর জায়গায় আমরা কি লিখবো প্লাস 9x মাইনাস 8x। ওকে, তাহলে 12 তাহলে প্লাস 9x মাইনাস 8x মাইনাস 6x স্কোয়ার। ওকে, তাহলে এইবার কি করব, এই দুটো থেকে আমাকে কমন নিতে হবে, 4 মানে কত 3 ইন্টু 4, আর 3 9 মানে কত 3 ইন্টু 3, তাহলে একটা 3 এখানে আছে একটা 3 এখানে আছে, 3 কমন নেব, তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 4, এখানে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে প্লাসে কত হবে প্লাস, 9কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 3, আর এক্স বসে গেল, এখানে মাইনাস কমন নিলাম, এখানে 8 মানে কত 2 ইন্টু 4, 6 মানে কত 2 ইন্টু 3, তাহলে একটা 2 কমন যাবে, এখানে আছে একটা এক্স, এখানে কত আছে এক্স স্কোয়ার, তাহলে একটা এক্স কমন যাবে, তাহলে মাইনাসে মাইনাসে হলো প্লাস, 8x কে 2x দিয়ে ভাগ করলে কত হবে 2 4 8, এক্স এক্স কেটে গেল, তাহলে মাইনাসে মাইনাসে হলো প্লাস,
6x² কে 2x দিয়ে ভাগ করলে কত হবে? 2 3 6, x² কে x দিয়ে ভাগ করলে কত হবে? একটা x বসে যাবে, ঠিক আছে। তাহলে কি হলো 4 + 3x, এখানেও 4 + 3x, তাহলে 4 + 3x টাকে লিখে দিই আগে। ব্র্যাকেটের বাইরে কি আছে? 3, এখানে আছে -2x, তাহলে এটাকে ব্র্যাকেটের মধ্যে লিখে দিই 3 মাইনাস, সরি, তাহলে 4 + 3x, এখানে কত আছে? 3 - 2x, 3 - 2x, ওকে। তাহলে এটা হলো একের দাগে 8। এর পরের অঙ্ক কোনটা? 9টা, একের দাগে 9, নাম্বার 9 কি আছে না 6 + 5a - 6a², ওকে। তাহলে আমরা অঙ্কটাকে প্রথমে লিখে নিয়েছি। তাহলে এখানে দেখো a² এর সঙ্গে সংখ্যা কত আছে? 5, এই 5টাকে মিডল টার্ম ব্রেক করতে হবে। 5টাকে মিডল টার্ম ব্রেক করবো কার সাহায্যে? এখানে a² এর সঙ্গে সংখ্যা কত আছে? 6, আর এখানে আছে শুধু 6, তাহলে এই 6 × 6 থেকে আমাকে 5 আনতে হবে, ওকে। তাহলে আমার কি করতে হবে? তাহলে আমাকে কি করতে হবে? 6 × 6 প্রথমে গুণ করব, 6 × 6 মানে 36। এখন এই 36কে উৎপাদকে বিশ্লেষণ করে আমাকে দেখতে হবে 5 কিভাবে আসছে। তাহলে 36কে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করি, 2 18 36, 2 9 18, 3 3 9, তাহলে কি পেলাম? 2 × 2 × 3 × 3, ওকে। তাহলে এখানে দেখো 2 2 কত হলো? 4, আর 3 3 কত হলো? 9। তাহলে এখানে কত চেয়েছে? 5 চেয়েছে, তাহলে 9 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে 5 পেয়ে যাব। তাহলে আমরা কি লিখবো? +9 - 4 = কত হবে? কত হবে? কি বলেছিলাম? একটা পজিটিভ একটা নেগেটিভ, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস থাকলে কি হবে? যোগের ক্ষেত্রে বড় সংখ্যার সঙ্গে যে সাইনটা থাকবে সেই সাইনটা বসে যাবে, আর দুটোর মধ্যে বিয়োগ হয়ে যাবে। 9 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 5, অর্থাৎ +9 - 4 = +5। এখন সহগ কত আছে? a আছে, 5-এর সঙ্গে সহগ a আছে, তাহলে a লিখে দাও সবার সাথে a। তাহলে +5 এ মানে জায়গায় কি লিখবো? +9 - 4a, ওকে। তাহলে অঙ্কটা করি এবার। 6 + 9a - 4a - 6a² তো আছেই। তাহলে এখান থেকে কি কমন যাবে? এখানে 6 আছে, 3 × 2, 6 মানে কত? 3 × 2, আর 9 মানে কত? 3 × 3, তাহলে একটা 3 কমন যাবে। 6কে 3 দিয়ে ভাগ করলে কত? 3 2 × 6, প্লাসে প্লাসে প্লাস। 9কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3, আর তার সাথে কত আছে? এ বসে গেল। এখানে মাইনাস কমন নিলাম, এখানে কত আছে? 4 মানে কত? 2 × 2 মানে 4, আর 6 মানে কত? 2 × 3, তাহলে একটা 2 কমন যাবে। আর এখানে কত আছে? a, আর এখানে কত আছে? a², তাহলে একটা a কমন যাবে। তাহলে মাইনাস মাইনাস হলো প্লাস, 4a কে 2a দিয়ে ভাগ করলে কত হবে? 2 2 4, a কেটে গেল, মাইনাস মাইনাসে প্লাস। 6a² কে 2a দিয়ে ভাগ করলে কত হবে? 2 3 6, a² কে a দিয়ে ভাগ করলে কত হবে? a, তাহলে কত পেলাম? 2 + 3a, এখানে 2 + 3a, তাহলে 2 + 3a টাকে লিখে দিই। আর বাইরে কত আছে? 3 আছে, -2a আছে, এটাকে ব্র্যাকেটের মধ্যে লিখে দিই 3 - 2a। তাহলে এটা হলো নাম্বার। নেক্সট অঙ্ক কত? নাম্বার 10 কি আছে না 6x² - 13x + 6। আমরা প্রথমে অঙ্কটাকে লিখে নিয়েছি 6x² - 13x + 6। এখানে দেখো x এর সঙ্গে সঙ্গে সংখ্যা কত আছে? 13। এই 13টাকে আমাকে মিডল টার্ম ব্রেক করতে হবে কার সাহায্যে? না এখানে কত আছে? 6, আর এখানে x² এর সঙ্গে সংখ্যা কত আছে? 6। এই 6 × 6 36-এর সাহায্যে আমাকে 13টাকে আনতে হবে, ওকে। তাহলে আমরা রাফে প্রথমে দেখে নিই কিভাবে আনবো। 6 × 6 মানে কত হচ্ছে? 36। এখন 36কে মিডল টার্ম ব্রেক করতে হবে, সরি 36কে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে 2 18 36, 2 9 18, 3 3 9, ওকে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না 2 × 2 × 3 × 3, অর্থাৎ 2 2 4, 3 3 9, ওকে। তাহলে এখান থেকে পেলাম 4, এখানে পেলাম 9, এখানে কত বলেছে? 13 আনতে হবে। তাহলে 9 আর 4 13, তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো? -13 বলেছে, তাহলে -9 - 4। যোগের ক্ষেত্রে কি বলেছিলাম? একই সাইন থাকলে সেই সাইনটা বসে যাবে আর দুটোর মধ্যে যোগ হবে। 9 আর 4 কত? 13, ওকে। যেহেতু এখানে সহগ কত আছে? x, তাহলে x গুলো বসিয়ে দাও। তাহলে -13x এর জায়গায় আমরা কি লিখবো? -9x - 4x, ওকে। তাহলে এবার আমরা লিখি 6x²
মাইনাস 9x মাইনাস 4x প্লাস 6। তাহলে মাইনাস 9x মাইনাস 4x কে যোগ করলে আমরা কত পাবো? মাইনাস 13x। ওকে, এখান থেকে দেখো 6 মানে কত? 3 ইন্টু 2। 9 মানে কত? 3 ইন্টু 3। তাহলে একটা 3 কমন আছে। আর এখান থেকে দেখো এক্স স্কোয়ার আছে, মানে দুটো এক্স আছে, এখানে একটা এক্স আছে, তাহলে একটা এক্স কমন আছে। তাহলে 6x স্কোয়ারকে 3x দিয়ে ভাগ করলে কত হবে? 3 দুগুণে 6। এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে কত হবে? এক্স। প্লাসে মাইনাসে হলো মাইনাস। 9কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3। আর এক্স এক্স কেটে গেল, এখানে মাইনাস কমন নিলাম। এখানে দেখো 4x, 4 মানে কত? 2 ইন্টু 2 ইন্টু 2। আর 6 মানে কত? 2 ইন্টু 3, তাহলে একটা 2 কমন পাবো। 2 কমন নিলাম, মাইনাস মাইনাস হলো প্লাস। 4x কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 4। 2 4কে 2 দিয়ে ভাগ করলে কত? 2। আর এক্সটা বসে গেল। প্লাস মাইনাস মাইনাস, 6কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3। তাহলে ব্র্যাকেটের মধ্যে কি আছে? 2x মাইনাস 3, 2x মাইনাস 3। তাহলে এটা কমন পার্ট লিখে দাও, 2x মাইনাস 3। আর ব্র্যাকেটের বাইরে কি পড়ে আছে? 3x মাইনাস 2। তাহলে 3x মাইনাস 2 ব্র্যাকেটের মধ্যে লিখে দাও। তাহলে এটাই হলো উত্তর। তাই এটা হলো 1 থেকে 10-এর অঙ্কটা। ওকে, তো এই অঙ্কগুলো যদি তোমাদের কোনো উপকারে লেগে থাকে, কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছতে পারে। থ্যাংক ইউ।